আজকে যখন বিচারের কথা বলছি, যখন নির্বাচনের কথা বলছি, যখন সংস্কারের কথা বলছি, তখনও শেখ হাসিনা, ওবায়দুল কাদেরের মতো লোকেরা ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছেন। সে বিষয়ে আমাদের রাজনীতিবিদরা এখনো মুখ খুলে কোনো কথা বলছেন না। এটা দেশের মানুষের মধ্যে সন্দেহ সংশয় তৈরি হচ্ছে। তাদেরকে কথা বলার জন্য হয়তো আমরাও তাদেরকে কেউ কেউ উস্কে দিচ্ছি কিনা। আমরা যারা নির্বাচনের জন্য কথা বলছি, বিচারের জন্য কথা বলছি না। আমরা যারা নির্বাচনের জন্য কথা বলছি, সংস্কারের জন্য কথা বলছি না। এদেশের মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে, শহীদ পরিবারগুলোর মধ্যে সন্দেহের উদ্রেক করেছে যে আমরা হয়তো কেউ কেউ তাদের সাথে যোগসাজশ করে তাদেরকে পুনর্বাসনের জন্য চক্রান্ত করে তাদের সাথে লিপ্ত হতে শুরু করেছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের এই প্রেক্ষাপটে শহীদ পরিবারের আজকে দোয়ার সবচেয়ে বড় কাজ হবে তাদের শহীদদের এই গুলি করা যে সমস্ত সন্ত্রাসী, তাদের অধিকাংশদেরকে গ্রেপ্তার করা যায় নাই। তারা এখনো বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে অবস্থান করছেন। আমি মনে করি তাদেরকে গ্রেপ্তার করা, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে প্রায় 250 দিককে ইতিমধ্যে জামিন দেওয়া হয়েছে। আমাদের দেশের জনগণ জানতে চায় তারা কিসের ভিত্তিতে এখনো গ্রেপ্তার হতে শুরুই করলো না, তারা জামিন পেয়ে যাচ্ছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন বিচার, সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন, স্থানীয় নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকারের সক্ষমতা, নাগরিক সুবিধা নির্ধারণ করে এবং আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে কিনা তার নিশ্চয়তার জন্য স্থানীয় নির্বাচন নিশ্চিত করার পরেই কেবল আমরা চাই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে লেভেল প্লেইং ফিল্ড, যার আমি আমার ভোট যাকে খুশি তাকে দেব, এই পরিবেশ নিশ্চিত হবে তখন যখন আমরা একটা স্থানীয় নির্বাচনের মাধ্যমে এরকম একটা কেস আমরা নির্ধারণ করতে পারবো।